আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনাকে এটা দেওয়া হয়েছে। আপনি এটা খরচ করবেন, আপনার পরিবারের প্রতি খরচ করবেন। আপনার পরিবারকে একটু ভালো আইটেমের খাবার আপনি কিনে দিবেন পরিবারের খরচের জন্য। যাত্রীবাহী দল আমিরুল মুমিনিনের দেওয়া ওই তলিটা সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে যখন নিয়ে দিল, সাঈদ ইবনে আমের আল জুমাহি উনি ওই তলিটা নিয়া উনি পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন শব্দ উচ্চারণ করি যখন আমরা বিপদের সম্মুখীন হই, তখন আমরা পড়ি। আমাদের এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, যখন মুসিবতে পড়বা, বিপদ আপদে পড়বা, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন শব্দ উনি যখন বারবার উচ্চারণ করতেছেন, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যেনার নাম হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি, আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি, যিনি ছিলেন হিমস নগরীর গভর্নর। সেই সময়ে খোলাফায়ে রাশিদিনের দায়িত্বে ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাঈদ ইবনে আমের আল জুমাহিকে হিমসের গভর্নর নিযুক্ত করে দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্বভার দেওয়া হয়েছিল, দায়িত্ব পাওয়ার পর উনি এমনভাবে কান্নাকাটি করেছেন, আমাদের কাছে যদি এমন বড় একটা গভর্নরের দায়িত্ব আসে, আমাদের আনন্দে কেমন আনন্দ হবে এটা ভাষায় বোঝানো যাবে না। কিন্তু উনি একটা গভর্নরের দায়িত্ব পাওয়ার পর উনি কান্নাকাটি করতেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে নির্বাচিত করে দিয়েছেন। কেন? হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি উনি এমন একজন মানুষ যার ভিতরে দুনিয়া বিলুপ ছিল না। আমাদের সমাজে, আমাদের দেশের যদি এমন গভর্নরের দায়িত্ব যদি পায়, তাহলে দেখবেন দুনিয়া কিভাবে কামানো যায়, দুনিয়া কিভাবে কামানো যায়, দুনিয়া কামানোর পিছে এমনভাবে লেগে যায়। একটা এত বড় দায়িত্ব পাওয়ার পর সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করেছেন। কেন? উনি তো এত বড় দায়িত্ব পালনের মধ্যে যদি ব্যাঘাত ঘটে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এত বড় দায়িত্ব পাওয়ার পর উনি কিন্তু খুশি না। আর আমরা যদি এত বড় দায়িত্ব যদি আমাদের কাছে আসে, তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে যারা এমন বড় বড় পদে, এমন বড় বড় দায়িত্বে আছেন, এদের দুনিয়াবি লোভ, দুনিয়াবি চাহিদা প্রচুর পরিমাণে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন মানুষ ছিলেন, দুনিয়াবি লোভ ওনার ভিতরে ছিল না। একবার হিমস নগরী থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল মানুষ আসলো। একদল আসার পরে
খলিফাতুল মুসলিমিন ওনাদের সঙ্গে সাক্ষাৎ করে ওনাদের সাথে মুসাফা করলেন, ওদেরকে আপ্যায়ন করালেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের যাওয়ার সময় বললেন, ও হিমস নগরীর মানুষেরা, তোমরা তোমাদের এলাকার হিমসের অভাব দরিদ্র অসহায় মানুষের একটা তালিকা আমাকে দাও। আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে এদেরকে সাহায্য প্রদান করব। আমিরুল মুমিনিনের হুকুম পাওয়ার পর ওই হিমস নগরীর মানুষের একটা তালিকা করে দিল। হিমস নগরীর মানুষের একটা তালিকা আমিরুল মুমিনিনের কাছে যখন দিয়েছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টটি উনি যখন পড়তেছেন, এক পর্যায়ে উনি একটা নাম যখন দেখলেন উনি থমকে গেলেন, উনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া এদেরকে জিজ্ঞাসা করতেছেন নামটা ক্লিয়ারের জন্যে, ও হিমসের মানুষ, তোমরা আমাকে যেই লিস্টটি দিয়েছ, যেই তালিকা তোমরা আমাকে দিয়েছ, ওই তালিকার মধ্যে সাঈদ ইবনে আমের, ওই সাঈদ ইবনে আমের কোন সাঈদ ইবনে আমের তোমরা আমাকে বলো। এমনি হিমসের মানুষেরা বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি আর কেউ না, আর কেউ না, উনি আমাদের বর্তমান যিনি দেশের গভর্নর, আমাদের হিমস নগরীর গভর্নর যিনি, উনি সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র সাঈদ ইবনে আমের আল জুমাহির কথা বলেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি উনি আশ্চর্য হইয়া উনি চোখ বেয়ে পানি ছাড়তেছেন। কারণ দেশের একটা গভর্নর, যিনি মন্ত্রী, দেশের একজন মন্ত্রী, উনি গভর্নর হইয়া ওনার নাম অসহায় গরিব মানুষের তালিকার মধ্যে মানুষেরা দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। উপস্থিত মানুষেরা সবাই আমিরুল মুমিনিনের চেহারার দিকে, আমিরুল মুমিনিন কাঁদেন, আমিরুল মুমিনিন কাঁদতেছেন। সবাই দেখা যায় এমনি নীরব নিস্তব্ধ হয়ে গেছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, নীরব নীরব। আমিরুল মুমিনিন এমনি নিজেই নীরবতা ভাঙলেন। নীরবতা ভাঙার পর আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের কি অসহায়? এমনি উপস্থিত মানুষেরা বলেন, হ্যাঁ অবশ্যই 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 আমাদের গভর্নর অনেক গরিব অসহায় মানুষ, অসহায় মানুষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ওনার রাষ্ট্রীয় কোষাগার থেকে উনি 1000 স্বর্ণ মুদ্রার একটা তলি যাত্রীবাহী দলের কাছে উনি দিয়া দিলেন, এটা তোমরা তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিবা। বলবা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনাকে এটা দেওয়া হয়েছে, আপনি এটা খরচ করবেন, আপনার পরিবারের প্রতি খরচ করবেন।
আপনার পরিবারকে একটু ভালো আইটেমের খাবার আপনি কিনে দিবেন পরিবারের খরচের জন্য। যাত্রীবাহী দল আমিরুল মুমিনিনের দেওয়া ওই তলিটা সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে যখন নিয়ে দিল, সাঈদ ইবনে আমের আল জুমাহি উনি ওই তলিটা নিয়া উনি পড়তেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন শব্দ উচ্চারণ করি যখন আমরা বিপদের সম্মুখীন হই, তখন আমরা পড়ি। আমাদের এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, যখন মুসিবতে পড়বা, বিপদ আপদে পড়বা, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন শব্দ উনি যখন বারবার উচ্চারণ করতেছেন, বারবার উনি উচ্চারণ করতেছেন, ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করেন, ওগো প্রাণের স্বামী, আপনি বারবার এমন শব্দ কেন উচ্চারণ করেন গো? আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করেছেন? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো প্রাণের স্ত্রী, না না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেন নাই, আমি এর চাইতে আরো বড় বিপদের সম্মুখীন হয়েছি। যেই মাত্র উনি বিপদের সম্মুখীনের কথা ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী পেরেশান পেরেশান ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, আপনি এমন কি মুসিবতে, কি বিপদের সম্মুখীন হয়েছেন, পেরেশানিতে পড়েছেন? আপনি আমাকে খুলে বলুন, আমাকে খুলে বলুন, না হয় আমিও আপনার এই কথা শোনার পর আমিও মনে শান্তি পাইতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না গো স্বামী। আপনি খুলে বলুন, আপনি খুলে বলুন, আপনি কেমন বিপদের সম্মুখীন, আপনি কেন এত পেরেশানি হয়ে আপনি ইন্না লিল্লাহ এমন শব্দ আপনি বারবার পড়তেছেন? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ডাক দিয়া বলেন, ও স্ত্রী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে, কারণ তুমি তো জানো আমি দুনিয়ার প্রতি আকৃষ্ট না, আমি দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না। আমিরুল মুমিনিনের সম্মানে আমি এই স্বর্ণ মুদ্রা ওনার কাছে ফেরত পাঠাবো না, কিন্তু তোমার কাছ থেকে তো আমি জানতে চাই এটা কি করা যায়, এটা কি করা যায়? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী, ওগো প্রাণের স্বামী, আপনি এই স্বর্ণ মুদ্রা গরিব অসহায়ের মাঝে আপনি বিলি করে দিন। ওগো প্রাণের স্বামী, এটা আপনি গরিব অসহায় মানুষদেরকে দিয়া দেন। যেই মাত্র উনি সাঈদ ইবনে আমের আল জুমাহি স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনলেন, স্ত্রীও ওনাকে এমন কথা বলার পর উনি শান্তি, এমন খুশি হয়েছেন। কারণ যদি এত পয়সা পাওয়ার পর, 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পর যদি উনি স্ত্রীকে যদি না বলে এটা গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দেন, আর যদি স্ত্রী শুনে, স্ত্রী বলতে পারে, কারণ আমাদের অভাবের সংসার, এত স্বর্ণ মুদ্রা আসলো আমাদের পরিবারের খরচের জন্যে,
আমার স্বামী এটা আমাদেরকে না দিয়া গরিবদেরকে দিয়া দিছে। আমরা নিজেরাই অসহায়, আমরা নিজেরাই অসহায়ত্বের মধ্যে দিন রাত গুজরান করি। আমিরুল মুমিনিনের ওই দেওয়া তলির 1000 স্বর্ণ মুদ্রা উনি রাখলেন না, গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য ওনার স্ত্রী পরামর্শ দিয়েছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশিতে আত্মহারা, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, মনে মনে দোয়া করলেন স্ত্রীর জন্য, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একজন স্ত্রী দিয়েছেন যেই স্ত্রী আমার ইচ্ছা অনিচ্ছা সবগুলাই আমার স্ত্রী, এটা মানে শুধু তা না গো, ওগো রব্বুল আলামিন, আমার এমন ইচ্ছা অনিচ্ছার প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। পৃথিবীর মানুষের ভালো করে শুনো, ভালো করে শুনো, আপনার স্ত্রী কেমন দুনিয়াবি লোভী, দুনিয়া লোভী না, পরকালের দিকে আকৃষ্ট। দুনিয়া আকৃষ্ট করতে চায় না, পরকাল আকৃষ্ট করতে চায়। দুনিয়ার মোহমায়ায় আপনি আমি যদি পড়ি, দুনিয়ার মোহমায়ায় পড়ে আমাদেরকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। দুনিয়াবি লোভ লালসা সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ছিল না, উনি দুনিয়া বিমুখ। পৃথিবীর মানুষেরা রে দুনিয়ার লোভ ভিতরে ঢুকাবেন না। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আপনি থাকবেন, এই পৃথিবীর জমিনকে আপনি ব্যবহার করতেছেন, এই দুনিয়াবে আপনি দুনিয়ার মধ্যে চলতেছেন, আপনি দুনিয়ার মোহ মায়া নিয়ে আপনি জিন্দেগি পরিচালনা করবেন না। এই দুনিয়ার মধ্যে থাকতেছেন, দুনিয়ার মধ্যে চলতেছেন, আপনি হিসাব করবেন আমি পরকালে যেতে হবে, পরকালে আমি যেতে হবে। এই দুনিয়ায় চলবেন, দুনিয়ায় থাকবেন, দুনিয়ার প্রতি আকৃষ্ট হবেন না। দুনিয়ার মোহ মায়া আপনি আমাদের ভিতরে ঢুকানো যাবে না, কারণ দুনিয়ার মোহ মায়া যদি অন্তরে ঢুকে যায় তাহলে আপনি আমার জীবন বরবাদ করিয়া দিবে। এজন্য আমার বন্ধুরা আমার, হিমস নগরীর গভর্নর যিনি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 1000 স্বর্ণ মুদ্রা এত অভাবের সময় পাওয়ার পরও উনি কিন্তু রাখলেন না, বিলিয়ে দিয়েছেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া বিমুখ মানুষ। এত পয়সা পাওয়ার পর উনি ফেরত দিয়েছেন, কারণ দুনিয়ার লোভ ভিতরে নাই, দুনিয়ার লোভ ভিতরে নাই। কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের এমপি মন্ত্রীরা কেমন লোভী মানুষ, কেমন লোভী মানুষ। আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের যত বড় বড় দায়িত্বে যারা আছেন তারা সবচেয়ে বড় সম্পদশালী। তারা যেই মাত্র একজন এমপি হইতে দেরি, টাকার পাহাড় গড়তে দেরি হয় না, বলেন ঠিক কিনা? ও ভাইরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উনি হিমস নগরীর গভর্নর হওয়ার পরও উনি সাদা সিধা জিন্দেগি পরিচালনা করেছেন। দুনিয়ার প্রতি আকৃষ্ট হন নাই, দুনিয়ার মোহমায়া ভিতরে ঢুকান নাই। 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে পাওয়ার পরও উনি এটা রাখলেন না, কারণ দুনিয়ার মোহমায়া ভিতরে ঢুকে যেতে পারে এমন বয়ের কারণে 1000 স্বর্ণ মুদ্রা গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই ঘটনার কিছুদিন পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি হিমস নগরীর মধ্যে গিয়েছেন হিমসের মানুষের অবস্থা জানার জন্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাওয়ার পর হিমসের মানুষেরা আমিরুল মুমিনিনকে দেখার জন্য সাক্ষাৎ করার জন্য সবাই বীর জমালো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলতেন আর সবার সাথে জিজ্ঞাসা করতেছেন। মানুষেরা জড়ো হয়ে গেছে। আমিরুল মুমিনিন নিজেই উঠে দাঁড়াইয়া উনি এদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমাদের এমন প্রেসিডেন্ট যদি হয় তাহলে দেখবেন, কারণ ওনার সাথে তো সাক্ষাৎ করার সুযোগও হয় না, এমনকি ওনার পিএসের সঙ্গেও সাক্ষাৎ করতে গেলে টাইম ধরে যাইতে হয়, টাইম নির্ধারিত আছে, ওই টাইমে যাইতে হয়। পৃথিবীর মানুষেরা রে, উনি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। অর্ধেক পৃথিবীর যিনি শাসন ক্ষমতা উনি পেয়েছেন, আর উনি এই রাষ্ট্র পরিচালনা করেছেন। অর্ধ পৃথিবীর যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজেই জনগণদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও হিমস নগরীর মানুষেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা গভর্নর হিসাবে সাঈদ ইবনে আমেরকে তোমরা কেমন ভাবে পাইলা? সাঈদ ইবনে আমেরকে তোমরা কিভাবে পাইলা? সাঈদ ইবনে আমের সম্পর্কে আমাকে কিছু বলো। হিমস নগরীর মানুষেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় ভালো মানুষ, উনি খুব উদার মনের মানুষ, খুব সাদা সিধা ভাবে উনি জিন্দেগি পরিচালনা করেন। কিন্তু আমরা ওনার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। প্রথম বলছে যে উনি খুব ভালো মানুষ, আবার বলতেছে 4টা অভিযোগ আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি এবং হিমস নগরীর মানুষদেরকে উপস্থিত করিয়ায় উনি বলতেছেন, ও হিমস নগরীর মানুষেরা, বলো তোমাদের অভিযোগটা আমি শুনি। তোমাদের অভিযোগ কি? খলিফাতুল মুসলিমিনের কাছেই কিন্তু গভর্নর সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ করবে হিমস নগরীর মানুষেরা। অভিযোগগুলা কি? হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার অভিযোগ হলো, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি প্রতিদিন অফিসে লেট করে আসেন, বিলম্ব করে আসেন। 1 নাম্বার অভিযোগ। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নাম্বার অভিযোগ হলো উনি প্রতিদিন অফিস টাইমে আসেন না, একটু লেট হয়, একটু বিলম্ব হয়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৃষ্টিপাত করলেন
সাঈদ ইবনে আমেরের প্রতি যখন তাকালেন, এই তাকানোই বোঝা যায় আমিরুল মুমিনিন বলতেছেন, বলো তোমার বিরুদ্ধে যেই অভিযোগ করেছে তোমার পক্ষ থেকে বক্তব্যটা তুমি দাও। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসার থেকে উঠে দাঁড়ালেন। উনি বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই অভিযোগের উত্তর দিতে চাই না। আমি উত্তর দেওয়াটা আমার কাছে বড় পছন্দনীয় লাগতেছে। এখন আপনারা অপছন্দীয় মানে কি বুঝবেন? এটা এমন একটা বিষয়, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা উনি বসা থেকে উঠে দাঁড়ালেন, বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি এই কথা বলতে আমার কাছে শরম লাগে। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এবং হিমসের মানুষেরা যখন এই আমার বিরুদ্ধে অভিযোগ আপনার কাছে করেছে, আপনার কাছে হিমসের মানুষেরা জানতে চায় কেন আমি প্রতিদিন লেট করে আসি। ওগো আমিরুল মুমিনিন, আমার বাসার মধ্যে কাজের কোনো মানুষ নাই, কারণ কাজের মানুষ রাখার মতো সামর্থ্য আমার নাই। পৃথিবীর মানুষেরারই এই যিনি হইলেন মন্ত্রী হিসাবের বাসার কাজের কোনো মানুষ নাই, কিন্তু আমাদের দেশে এমপি মন্ত্রী হইলে তো কাজের মেয়ে, কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের মানুষের কিন্তু কোনো অভাব হয় না, বলেন ঠিক কিনা? কিন্তু উনি হিমস নগরীর একজন গভর্নর, উনি বলতেছেন, হাউজের সামনে মানুষেরা উপস্থিত, উনি ওনার জবান দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বাসার মধ্যে কাজের কোনো মানুষ না থাকায় আমি নিজেই আমার স্ত্রীর অনেক কাজে সহযোগিতা করতে হয়, আমার স্ত্রীর অনেক কাজে আমি সহযোগিতা করতে হয়, এমনকি আমার স্ত্রীর সাথে আমি রুটি পাকানোর কাজে পর্যন্ত আমি সহযোগিতা করি। ওগো আমিরুল মুমিনিন, এই জন্যই আমি প্রথমে বলেছিলাম আমার কাছে অপছন্দনীয় লাগে। দ্বিতীয় নাম্বার অভিযোগটা আমিরুল মুমিনিন হিমসের মানুষদেরকে বলেন, ওরে হিমসের মানুষেরা, বলো তোমাদের 2 নাম্বার অভিযোগটা কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি 2 নাম্বার অভিযোগটা শুনতে চান।